বাংলাদেশের ইতিহাসে এখন একটি অনন্য মুহূর্ত চলছে। একদিকে যখন ফ্যাসিবাদী শাসন গণতন্ত্রের পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল, তখন অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থান একটি নতুন আলোর পথ খুলে দিয়েছে। ২০২৪ সালে ছাত্র জনতা শেখ হাসিনার পতনের দাবিতে এক দফা ঘোষণা করেছিল, কিন্তু তার আগেই তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি একত্রিত হয়ে নিজেদের অবস্থান দৃঢ় করেছিল। হাসিনা সরকারের পতন ঘটেছিল ২০২৪ সালের ৫ই আগস্ট। তবে তারেক রহমান ২০২৩ সালে হাসিনার পদত্যাগের দাবিতে তার এক দফা ঘোষণা করেছিলেন। শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা এটি তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতারই প্রমাণ। তিনি কেবল সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেননি, বরং তিনি ভবিষ্যতের পথও নির্ধারণ করে দিয়েছেন। আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেখানে বিভাজন এবং বিভক্তি প্রকট হয়ে উঠেছে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে ঐক্য প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক পদক্ষেপ। ছাত্র জনতার আন্দোলন কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি দেশের স্বাধীনতার সংগ্রাম হয়ে উঠেছে। আর এই সংগ্রামে তারেক রহমানই মূল নেতৃত্ব। আজও দেশের মানুষ তার নেতৃত্বে একত্রিত হওয়ার জন্য প্রস্তুত। এই ঐক্য শুধু রাজনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি বৃহত্তর সামাজিক মুক্তির সংগ্রামও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ এক অপরিহার্য নেতৃত্ব। তার ৩১ দফার ঘোষণায় যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, বরং এটি একটি নতুন, উন্নত এবং শক্তিশালী বাংলাদেশের জন্মের সম্ভাবনা সৃষ্টি করেছে। তারেক রহমানের পরিকল্পনায় যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করবে। এই সংসদে দেশের সব স্তরের প্রতিনিধিদের উপস্থিতি থাকবে, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উচ্চকক্ষে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা থাকবেন, যারা দেশের আইন প্রণয়ন ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবেন। এটি কেবল একটি রাজনৈতিক কাঠামো নয়, বরং দেশের সামগ্রিক উন্নতি ও বৈশ্বিক শক্তির বৃদ্ধির জন্য একটি শক্তিশালী কাঠামো হবে। তারেক রহমানের নেতৃত্বে যে জাতীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, তা কেবল বর্তমান সংকটের সমাধান নয়, এটি দেশের ভবিষ্যতের উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। ৩১ দফায় যে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই সিদ্ধান্তগুলো দেশের গণতান্ত্রিক কাঠামোকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে ফ্যাসিবাদ শাসন জনগণের অধিকারের উপর নির্যাতন চালাচ্ছিল, সেখানে তারেক রহমানের নেতৃত্বে ঐক্য প্রতিষ্ঠা ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। আওয়ামী লীগ যখন একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তখন তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি একত্রিত হয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেমেছিল। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে এই আন্দোলনকে শক্তিশালী করেছে এবং আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব, আমাদের সামনে নতুন এক রাজনৈতিক দিগন্ত উন্মোচন করেছে। এটি শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং এটি বাংলাদেশের জনগণের জন্য এক বৃহত্তর সুযোগ, যা আমাদের একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের বাংলাদেশে যখন রাজনৈতিক বিভাজন প্রবল, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যই আমাদের একমাত্র শক্তি। আমরা দৃঢ় বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শাসনকে যেভাবে পরাজিত করেছি, সেভাবেই সকল বাধা বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রের পথ খুলে দিব এবং একদিন এটি জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।